প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রেয়ামিল প্রস্তুতের ক্ষেত্রে একটি টিপস তোমাদের একটু দিয়ে রাখি। সেটি হলো যে যে সকল হিসাব নিয়ে আমাদের রেয়ামিল প্রস্তুত করতে বলে বা যে সকল হিসাবের উদ্বৃত্তগুলো নিয়ে আমাদের রেয়ামিল প্রস্তুত করতে বলে, সেখানে কিন্তু এমন কিছু আইটেম থাকে যেগুলো প্রাপ্তি নাকি প্রদান এটি উল্লেখ করা থাকে না অনেক সময়। প্রাপ্তি যদি উল্লেখ করা থাকে, প্রদান যদি উল্লেখ করা থাকে, সেক্ষেত্রে তো আমরা বুঝেই নিই যে এটি প্রাপ্তি, এটি প্রদান, অর্থাৎ এটি আয় বা এটি ব্যয়, বুঝেই নিই। কিন্তু কিছু আইটেমের ক্ষেত্রে উল্লেখ থাকে না। যেমন ধরো, লেখা আছে কমিশন, কি সুদ, কি বাট্টা, কি ভাড়া, এরকম। এটি কি কমিশন প্রাপ্তি নাকি প্রদান, বাট্টা প্রাপ্তি নাকি প্রদান, সুদ প্রাপ্তি নাকি প্রদান, উল্লেখ করা থাকে না। সেই ক্ষেত্রে আমরা এগুলাকে অবশ্যই প্রদান ধরে নেব। প্রদান অর্থাৎ প্রদান অর্থাৎ এগুলা ব্যয়ের মধ্যে পড়ে, সেই ক্ষেত্রে এটা রেয়ামিলের ডেবিট পাশে বসে থাকে। তাহলে কি বুঝলাম আমরা? যদি প্রাপ্তি নাকি প্রদান এটি উল্লেখ না থাকে প্রশ্নে, তাহলে সেক্ষেত্রে আমরা এগুলোকে প্রদান ধরে নেব। আর যদি প্রাপ্তি উল্লেখ করে দেয়, সেক্ষেত্রে আমরা প্রাপ্তি ধরবো এবং সেগুলোকে আমরা তখন রেয়ামিলের ক্রেডিট পাশে বসাবো। আর উল্লেখ না থাকলে অবশ্যই এগুলাকে আমরা প্রদান ধরে নেব। ওকে, থ্যাংক ইউ।